नमस्कार बंधुरा आबार एक रेसिपिर साथे हाजिर हो गेছি আপনাদের কাছে। तो আজকে বন্ধুরা আজকে একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু এতটাই সুন্দর, এমনকি আপনারা বড় বড় রেস্টুরেন্টে যেয়ে নিয়ে এটা অনেক পয়সাতে কিনে খাওয়া হয়। আর বন্ধুরা এটা কিন্তু আমি সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনাদের অনেক অনেক পছন্দ লাগবে। আর এটা যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা, এটা কিন্তু ফুলকপি দিয়ে নিয়ে শেয়ার করব। আর বন্ধুরা পছন্দ লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে নিয়ে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে রেসিপি তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশেই থাকবেন বন্ধুরা। তো চলুন বন্ধুরা কথা বেশি না বলে নিয়ে রেসিপিটি শুরু করে নিচ্ছি এখানে। তো বন্ধুরা এখানে আমি নিয়েছি 250 গ্রামের মতন একটা মিডিয়াম সাইজের ফুলকপি। তো ফুলকপিটা দেখুন বন্ধুরা এভাবে ছোট ছোট টুকরো করে নিয়ে কেটে নিয়েছি, একদম মিডিয়াম সাইজের করে কেটে নিতে হবে। তো প্রথমে এটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো চলে যাচ্ছি কড়াইয়ের দিকে। প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে ফুলকপিটা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে জল দিয়ে দিচ্ছি, স্বাদ মতো একটু নুন দিয়ে দিয়ে এখন ঢাকা দিয়ে নিয়ে এখন 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে হালকা সেদ্ধ করে নিচ্ছি। তখনকে চলে যাচ্ছি এইদিকে একটা ঘোল তৈরি করে নেব। তো এখানে দিচ্ছি ময়দা। তো এখানে 2 থেকে 3 চামচের মতো ময়দা নিয়েছি আর 2 থেকে 3 চামচের মতো কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে চালের গুঁড়োটা দিয়ে নিতে পারেন। স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর অল্প হাফ চামচের থেকেও হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা পাউডার দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে অল্প অল্প করে জল দিয়ে মিডিয়াম। তো ঘোলটা এইভাবে করে তৈরি করে নিয়েছি দেখুন। তো এখন খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এরকম পরিমাণের ঘোলটা থাকবে কিন্তু। এখানে আদা বাটা আর সাথে 1 চামচ রসুন বাটা দিয়ে নিয়ে আবারও ঘোলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটা এখন খুব ভালোভাবে ঘোলটা তৈরি হয়ে গেছে। তো চলে যাচ্ছি গ্যাসের দিকে। তো এখানে ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি ফুলকপিটা খুব ভালো করে সেদ্ধ হলো কি না। তো এটা 2 থেকে 3 মিনিটের মতোই আমি এখানে সেদ্ধ করেছি। তো এটা এখন ছেঁকে এখন ডাইরেক্ট আমি ওই ঘোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখানে ঘোলের মধ্যে দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে ফুলকপির সাথে ঘোলটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা ময়দা আর যে কর্নফ্লাওয়ারের ঘোলটা তৈরি করে রেখেছিলাম সেটার সাথে ফুলকপিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি গ্যাসের দিকে। আগে থাকতেই তেল গরম করে নিয়েছিলাম। এই যে ফুলকপিগুলো এখন তেলের মধ্যে দিয়ে এখন খুব ভালোভাবে যেমন বড়ি তৈরি করা হয় সেইভাবে করে নিয়ে ছেঁকে নিচ্ছি। তো এখন খুব ভালোভাবে সবগুলোকে দিয়ে নিয়েছি। আর 1 মিনিট পরে এক সাইডটা এখন পাল্টে নিচ্ছি। তো উল্টে পাল্টে নিয়ে এখন ক্রিস্পি করে নিয়ে লালচে কালারের করে এখন ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে কিন্তু আমি এইরকম ক্রিস্পি করে নিয়ে খুব সুন্দর করে লালচে কালারের করে এখন ভেজে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। তো এখন তেল ঝরিয়ে এখন সবগুলোকেই তুলে নিচ্ছি আর বাকিগুলোকেই সেম এইভাবে করে নিয়েই এখন ভেজে নেব। তো এখানে এগুলো আমার ভাজা হয়ে গেছে। তো খুব ভালো করে সবগুলোই ভেজে নিয়েছি। আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো সরষার তেল, 2টো কাঁচা লঙ্কা চিরা, সাথে দিয়ে দিচ্ছি বড় বড় সাইজের করে নিয়ে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি আর হাফ ক্যাপসিকাম কুচি বড় সাইজের করে নিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটা টমেটো কুচি দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে 1 মিনিটের মতো। 1 মিনিট পরে নাড়াচাড়া হয়ে যাবার বাদে দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে 1 মিনিট ভেজে নিয়েছি। আর এখানে 1 কাপ পরিমাণ জল নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা ভালোভাবে গুলে নিয়ে এইখানে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এখন খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে নিলেই কিন্তু কি সুন্দর একটা কালার এসে যাবে। ভেজে রাখা ফুলকপিটা এখন দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আবারও। তো দেখুন বন্ধুরা আজকের এই রেসিপিটি কেমন লাগছে আপনাদেরকে। আর বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিলি সস আর সয়া সস।
1 চামচের মতো পরিমাণ দিয়েছি। 2 চামচ পরিমাণ টমেটো সস দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে যে রেসিপি শেয়ার করছি এটার নাম হলো ফুলকপি। আজকে ফুলকপি দিয়ে ফুলকপি চিলি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি দেখুন। তো বন্ধুরা, আজকে ফুলকপি দিয়ে এইরকম ফুলকপি চিলিটা বন্ধুরা কেমন হয়েছে, উপর থেকে অল্প ধনেপাতা কুচি দিয়ে নিয়ে আমি খুব সুন্দরভাবে সার্ভ করে নিয়েছি। তো বন্ধুরা, ফুলকপি চিলিটা আজকে রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই একবার এই পদ্ধতিতে ফুলকপি চিলি বানিয়ে দেখুন বন্ধুরা। বাড়িতে একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুবই মজার হয়। আর এই রকম ফুলকপি চিলি একদম অসাধারণ। আর ভালো লাগলে লাইক শেয়ার করে নিয়ে অবশ্যই পাশেই থাকবেন। পরবর্তীকালে আবার একটি রেসিপির সাথে চলে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।